নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নিরামিষ সবজির রেসিপি। চলুন সরাসরি রান্নাটা শুরু করা যাক। দেখুন, নিরামিষ সবজি বানাতে আমি নিয়েছি এখানে কুমড়ো, এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মটরশুঁটি, শিম, ক্যাপসিকাম, বেগুন আর হচ্ছে মিষ্টি আলু বা লাল আলু। আর এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। আরও দুটো তিনটে জিনিস আমি অ্যাড করবো, সেটা রান্না করতে করতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে এবার আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন, তেলে বেগুন দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেবো পরিমাণ মতো হলুদ। প্রথমে নুন হলুদ দিয়ে বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দেখুন, বেগুনটা আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ ভাজলাম। মাঝখানে দুবার কিন্তু আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছি। এবার আপনাদের সামনে ফাইনালি ঢাকা খুলছি। বেগুনটা দেওয়ার সময় মনে হচ্ছিলো যখন ভাজতে গেছিলাম কোনো তেল নেই। দেখুন, এবার আস্তে আস্তে কি সুন্দর বেগুনটা তেল ছাড়ছে। দেখুন, বেগুন যখন তেলে দেওয়া হয় মনে হয় না একদমই তেল নেই, তো দিতে যাবে না। বেগুন দিয়েই ভাজা হয়ে যাবে। বেগুন থেকে কিন্তু তেলটা পুরো আস্তে 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 আপনার নিচে নেমে যাবে। দেখুন, বেগুনটা পুরো তেলটা আস্তে আস্তে রিলিজ করছে। দেখুন, বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি জিরে, মৌরি আর মেথি ফোড়ন। আমি ফোড়নটাকে ভালো করে এইভাবে একটু ভেজে নেব। ফোড়ন দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো সবজি দেবেন না। যদি ফোড়নটা একটু ভেজে নেওয়া হয় তাহলে খুব সুন্দর তরকারিতে টেস্ট আসে, আর পুরো ফ্লেভারটাও কিন্তু ছেড়ে দেয়। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শিম। শিমের পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি এখানে নুন। দেখুন, শিমটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়ো দিয়ে কিন্তু আবার নেড়ে নেব। দেখুন, কুমড়ো দিয়ে হালকা নেড়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ঢাকা। এবার ঢাকাটা আমি খুলে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে কিন্তু শিম তেলে ভেজে তুলেও রাখতে পারেন, যদি আপনাদের শিম খুব ভালো হয়, মানে অল্পতেই নরম হয়ে যায়। দেখুন, আমি কিন্তু পুরো কষাবো, তাতেও কিন্তু শিম সেদ্ধ হতে কিন্তু একটু সময় নেবে, যার জন্য আমাকে কুমড়োর সঙ্গে কিন্তু হালকা ভেজে কুমড়োর সঙ্গে কিন্তু এটা আমি নেড়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। দেখুন, এবার দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম লাল আলু বা মিষ্টি আলু। দেখুন, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে কিন্তু আমি কোনো লাল ক্যাপসিকাম ব্যবহার করিনি। আমার সবুজ ক্যাপসিকামই ঘরে থাকতে থাকতে পেকে গিয়ে এরকম লাল হয়ে গেছে। আমি সেই ক্যাপসিকামগুলোই কিন্তু ব্যবহার করছি। সবজিটাকে এবার ভালো করে তেলে আমি নেড়ে নেব। সবজিটার মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন। নুন দিলেই সবজি থেকে জল ছাড়তে শুরু করবে, আর আপনার সবজিটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, সবজিটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ সয়াবিন। এখানে আমি বড় সয়াবিন নিয়েছিলাম সেদ্ধ করে 4-5টা মতো, সেটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। আপনাদের কাছে যদি ছোটো সয়াবিনটা থাকে তাহলে কিন্তু আপনারা ছোটো সয়াবিনটা গোটা গোটাও ব্যবহার করতে পারেন। সেদ্ধ করে চেপে জল ঝরিয়ে নিয়ে আমি সবজিটার মধ্যে দিয়ে দিতাম। সয়াবিন কিন্তু আগে থেকে তেলে ভেজে আলাদা করে রাখার কোনো দরকার নেই, সবজির সঙ্গেই এইভাবে দিয়ে কষাবেন। দেখুন, বাঙালির কথাতেই আছে 12 মাসে 13 পার্বণ। আমাদের তো লেগেই থাকে কিছু না কিছু পার্বণ, পুজো, যে কোনো অনুষ্ঠান লেগেই থাকে। তো পুজো আচ্ছাতে সাধারণত সবাই নিরামিষই খেয়ে থাকি। তো নিরামিষ দিনে এই ধরনের একটা সবজি আপনি লুচি বলুন, ভাত
পরোটা যার সঙ্গেই খাবেন, রুটি সবার সঙ্গে তো খুব ভালো লাগে এই ধরনের সবজি। তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এটা কিন্তু রান্না করতে এমন কিছু কষ্ট নেই এবং আপনার সমস্ত কিছু আমাদের ঘরে থেকে থাকে। আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আরও অনেক সবজি মেশাতে পারেন, মূলো, কাঁচা বাদাম, তার গাজর, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আপনারা মেশাতে পারেন। আমার কাছে যেটুকু সবজি ছিল আমি সেই দিয়েই বানালাম। দেখুন সবজিটা আমার খুব ভালো করে নাড়া হয়ে গেছে। এবারে সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। মানে এই ধরনের রান্নাতে যে প্রচুর মশলা লাগে তা না, একটু যদি ধৈর্য ধরে কষিয়ে রান্না করা হয় তাহলেই কিন্তু টেস্ট হয়। দেখুন টমেটোটা দিয়ে আমি একটুখানি খুঁজি দিয়ে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার এটা আমি হতে দেবো। দেখুন আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ এটাকে আমি কষিয়েছি। মাঝখানে কিন্তু আমি 2-3 বার ঢাকা খুলে খুলে একটু নেড়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায়। আর এই টমেটোগুলোকে একটু করে স্ম্যাশ করে দিয়েছি এইভাবে খুন্তি দিয়ে। দেখুন এবার তরকারিটার মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল খান অবশ্যই কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবেন। আমি তরকারিটা এতটা ঝাল করব না, যেহেতু আমার মেয়ে খাবে সেই জন্য আমি গোটা কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। দেখুন সবসময় যে তরকারিতে প্রচুর তেল মশলা দিলে টেস্ট হয় তা না, অনেক সময় এরকম সিম্পল তরকারিও কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। আবার আপনারা যারা পুজোতে ঠাকুরকে ভোগ দেন তারাও কিন্তু এই সবজিটা দিতে পারেন ঠাকুরকে ভোগ হিসাবে। দেখুন যারা ডায়েট করছেন বা আলু খেতে চান না তারাও কিন্তু এই সবজিটা খেতে পারেন, কারণ এখানে আমি কোনো আলু ব্যবহার করিনি। আর মিষ্টি আলু কিন্তু ওয়েট একদমই বাড়ায় না, যতই খান আপনারা। তরকারিটা আমি খুব সুন্দর করে নেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে এবার আমি তরকারিটাকে ফুটতে দেবো। দেখুন তরকারিটা আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে কিন্তু ফুটতে দেবো। দেখুন সবজিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। সবজিটা রান্না করতে কিন্তু এমন কিছু সময়ও লাগে না, অথচ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে কিন্তু আমি নিরামিষ তরকারি বলে কোনোভাবেই মিষ্টি দেবো না, কারণ কুমড়োটাও মিষ্টি, লাল আলুও খুবই মিষ্টি। আমি কোনোভাবে এখানে কিন্তু চিনি গুড় কোনোটাই ব্যবহার করবো না। আপনারা যদি চান আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করবো না। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নেবো তরকারিটা। দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি দুধ। আমার এখানে গুঁড়ো দুধ নেই আমার কাছে, আপনারা কিন্তু চাইলে লিকুইড দুধের বদলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবার আমি খুব ভালো করে এটা ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনে পাতা। আপনারা চাইলে কিন্তু ধনে পাতার বদলে কস্তুরি মেথিও ব্যবহার করতে পারেন। আর দেখুন যারা আমি এখানে দুধ দিলাম, গুঁড়ো দুধও বললাম যদি দিতে চান তো দিতে পারেন, কিন্তু যারা দুধ খান না তারা কিন্তু এখানে দুধ না দিলেও হবে, তাহলেও কিন্তু এটা খেতে খুব সুন্দর হবে। তখন একটু তরকারিটাতে গরম মশলা দেবেন, অল্প একটু ছোটো এলাচ আর দারচিনি ফোড়নে দেবেন, বেটে নয় কিন্তু ফোড়নে দিয়ে দেবেন। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আমি কিন্তু আর তরকারিটা শুকাবো না, কারণ তরকারিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। দেখুন সমস্ত কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তরকারিটা কিন্তু এর থেকে শুকিয়ে দিলে আর ভালো লাগবে না খেতে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। অফ করে দিয়ে একটুক্ষণ কড়াইয়ে আমি রেখে দেবো। দেখুন কড়াইয়ে রেখে দেওয়ার পরও কতটা ফুটছে আপনাদেরকে তো আমি বারবারই দেখাই, আবারও আজকে দেখাচ্ছি। তরকারিটা একটুখানি ঢেকে এই কয়েক সেকেন্ড মধ্যেই রাখবো, বেশিক্ষণ রাখবো না। দেখুন এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার কিন্তু তরকারি একদম রেডি।
এখন তরকারিটা আমি গরম করে রাখবো না, তরকারিটা এবার একটা জায়গায় আমি তুলে নেব। গরম করে রাখলে কিন্তু আরও তরকারিটা শুকিয়ে যাবে। দেখুন আমার রেডি হয়ে গেল একটা নিরামিষ তরকারি রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের সবজিটা কেমন লাগলো।